ব্যাক টু ব্যাক এক্সক্লুসিভ খবর আপনাদের দেখাচ্ছি। ইডি দপ্তরে আজ হাজিরা শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের। শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, মাছ ব্যবসা সংক্রান্ত মামলায় তলব। আজ ইডি দপ্তরে আদৌ হাজির হবেন শেখ সিরাজউদ্দিন। সিবিআইতে হাজিরা দিয়ে গ্রেপ্তার হন শাহজাহানের ভাই আলমগীর, আপনারা জানেন। আর সিরাজউদ্দিন হাজির হবেন কিনা নিশ্চিত নন ইডির আধিকারিকরা। ইডি দপ্তরে আজ হাজিরা শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের। এই হাজিরা তিনি দেন কিনা এই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, মাছ ব্যবসা সংক্রান্ত মামলায় আজ তলব করা হয়। কথা বলবো, সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, ইডি দপ্তরে আদৌ কি হাজির হবেন শেখ সিরাজউদ্দিন? তবে সেটা এখন সবথেকে বড় প্রশ্ন, তার কারণ আলমগীর শেখ অর্থাৎ তার আরেক ভাই সিবিআই দপ্তরে হাজিরা দিয়ে গ্রেপ্তার হওয়ার পর সিরাজউদ্দিন আদৌ হাজিরা দেবে কেন সেটা ইতিমধ্যেই সন্ধানে রয়েছেন ইডি আধিকারিকরা। তার কারণ তাকে আজকে তলব করা হয়েছিল আলমগীর এবং সিরাজউদ্দিন দুজনকে তলব করার জন্য। তো আলমগীর গ্রেপ্তার হয়ে যাওয়া তার হাজিরার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সিরাজউদ্দিন আদৌ হাজিরা দেবে কিনা সেটা নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে গেছেন তদন্তকারীরা। তার কারণ ইতিমধ্যেই সেই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন এই মামলা সংক্রান্ত। অর্থাৎ এই মামলাটি হলো শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয় মামলা। সেই মামলায় আদৌ আজকে সিরাজউদ্দিন হাজিরা দেবে কিনা সেটাই এখন দেখার। তাকে বেলা 11টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। সুতরাং 11টার মধ্যে যদি সে হাজিরা না দেয় তাহলে তাকে ফের নোটিশ পাঠাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনেক ধন্যবাদ সুজয়। আর এবার ভোটবঙ্গের খবর। কৃষ্ণনগর বিজেপির বড় চমক। লোকসভা ভোটের মুখে দলে যোগ দিলেন কে না কৃষ্ণনগরের রানীমা। কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। কৃষ্ণনগরের রানীমাকে দলে পেয়ে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের প্রতিনিধি মহাদেব কুণ্ডু রয়েছেন সঙ্গে। মহাদেব, রানীমা যেই সময় যোগ দিচ্ছেন টাইমটা তো ভীষণ ইন্টারেস্টিং, একদম লোকসভা নির্বাচনের মুখে। তাহলে কি মহুয়া ভার্সেস অমৃতা রায় এটাই দেখবে কৃষ্ণনগরবাসী? একদমই, দেখো যতটা সময় যাচ্ছে কিন্তু বিষয়টি স্পষ্ট হচ্ছে। আমরাই প্রথমে এই সম্প্রচার করেছিলাম যে রানীমা অর্থাৎ কৃষ্ণনগরের রাজ পরিবার থেকে কেউ একজন রাজনীতিতে প্রবেশ করছেন এবং তিনি কৃষ্ণনগরের প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে আমরা দেখলাম যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি করিমপুরে সফর করলেন এবং সেখানে তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে আজকে চমক রয়েছে কৃষ্ণনগরে। অর্থাৎ কৃষ্ণনগরে কিসের চমক রয়েছে না রানীমা যোগদান করতে পারেন, এটাই তিনি ইঙ্গিত করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে কৃষ্ণনগরে তিনি যখন তার কর্মসূচিতে এলেন তার আগেই রানীমা তার কর্মসূচিতে যোগদান করলেন, অর্থাৎ কর্মসূচিতে যোগদান করলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে যেমন জেলা নেতৃত্ব উচ্ছ্বাসিত তেমনই কিন্তু রাজ্য নেতৃত্ব উচ্ছ্বাসিত। বলা যায় যে সমস্ত জেলা নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে, রানীমার নাম প্রস্তাব করা হয়েছে সূত্রের খবর। এবং যেটা উচ্চ নেতৃত্ব অর্থাৎ দিল্লির নেতৃত্ব শুধুমাত্র তার নামের তালিকা প্রকাশের ক্ষেত্রেই শুধুমাত্র এখনো পর্যন্ত নামের তালিকা যোগ দেওয়া এটা একটা আনুষ্ঠানিক, আর আমাদের হয়তো এই কিছু সময়ের অপেক্ষায় করতে হবে। বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। আর রানীমা অমৃতা রায় তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাই আপনাকে। বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। সমস্ত পদাধিকারীদের উপস্থিতিতে আমরা রানীমাকে আমাদের মধ্যে আজকে গ্রহণ করে নিলাম। আমাদের বিশ্বাস কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে তার অতীত ঐতিহ্য রয়েছে, গর্বের ঐতিহ্য রয়েছে, রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে। আজ কংগ্রেসের আরো এক দফা প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। আজ 30 প্রার্থীর নাম ঘোষণা করতে পারে কংগ্রেস। গুজরাট, মহারাষ্ট্রের বেশি প্রার্থীর নাম ঘোষণা হতে পারে আজ। তারকা ক্রিকেটারের প্রচার কোথায়? বহরমপুরে। আজ বহরমপুরে ইউসুফ পাঠান লোকসভা ভোটের প্রচার শুরু করবেন। প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী গতকালই কলকাতায় পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন কলকাতায় এসে ভালো লাগছে। অধীর চৌধুরীর সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ এড়ালেন ইউসুফ পাঠান। একবার শোনা যাক তার গলায় কতটা আত্মপ্রত্যয়।
सौरभ गंगुली ने कहा कि आप वहां पर ब्रेट ली को फेस करने वाले हैं, क्या आप बोलेंगे? बिल्कुल, नाइट राइडर के लिए जब खेलता था यहाँ पे, जब मैंने 550 बनाया था, तो आप सभी ने देखा है, तो उसके बारे में ज़्यादा कुछ बोलना नहीं है। কলকাতার সঙ্গে কেকেআর এর আবেগ জুড়ে তিনি কথা বললেন, কিন্তু ভোট ময়দানে, ভোট রাজনীতিতে তার কি কোনো প্রভাব পড়বে? আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌস্তব গঙ্গোপাধ্যায় রয়েছেন সঙ্গে। কৌস্তব, অবশ্যই দেখো, বাংলার রাজ্য রাজনীতিতে এখন একটাই নাম চর্চিত, সেটা হচ্ছে ইউসুফ পাঠান। ব্রিগেডের জনগর্জন সভা থেকে যখন তার নাম ঘোষণা হয়েছিল তখন থেকেই কিন্তু বহু চর্চিত। সেই ইউসুফ পাঠান বহরমপুরে আজকে তিনি যাবেন এবং সেখান থেকে জনসংযোগ শুরু করবেন, তার প্রচার শুরু করবেন। অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর গড়, এখনও কংগ্রেসের তরফ থেকে সরকারিভাবে অধীর রঞ্জন চৌধুরীর নাম ঘোষণা করা হয়নি বহরমপুর কেন্দ্র থেকে, তবে ধরে নেওয়া হচ্ছে যে তিনি হয়তো দাঁড়াবেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী, যিনি লাস্ট 26 বছরের সেখানকার সাংসদ, ফলে ইউসুফ পাঠানের কাছে কিন্তু এই জায়গাটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং হতে চলেছে। তার মধ্যে আরও একটা বড় ইস্যু, যে তৃণমূল বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন যে বাইরে থেকে, অর্থাৎ বহিরাগত তকমা দেওয়া হচ্ছে ইউসুফ পাঠানের গায়ে, সেটা দেওয়া হচ্ছে। কিন্তু ইউসুফ পাঠান তিনি বারবার বলছেন যে আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ 7 বছরের বেশি সময় আমি কাটিয়েছি, আমি কেকেআরের হয়ে ট্রফি জিতেছি। ফলে এই জায়গাটা, এই পালসটা তিনি ধরতে চাইছেন, তিনি বোঝাতে চাইছেন যে তিনি আদতে কিন্তু এই রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ইউসুফ পাঠানের কাছে এখন আরও একটা বিষয় চ্যালেঞ্জিং, যে বহরমপুরের মানুষের কাছে মিশে যাওয়া, মানুষের সঙ্গে মিশে যাওয়া, সেটাও কিন্তু তার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং। ইউসুফ পাঠান তিনি T20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 50 ওভারের ক্রিকেটও তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2বার IPL ট্রফি জিতেছেন, কিন্তু ভোটের ময়দান সম্পূর্ণ আলাদা। এখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েটের সঙ্গেই তার লড়াই টক্কর হতে চলেছে। ফলে সেই জায়গাটা এখন দেখা যাক অধীর গড়ে সত্যি ঘাসফুল ফোটাতে পারেন কিনা ইউসুফ পাঠান। সঙ্গে থাকো কৌস্তব। রাজনৈতিক ময়দানে ঝড় তুলতে সকলেই প্রস্তুত, ঝড় তুলতে রাজ্যে কীর্তি আজাদও। বুধবারই সস্ত্রীক দিল্লি থেকে দুর্গাপুরে পৌঁছন তৃণমূল প্রার্থী। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূল নেতাকর্মীরা। দুর্গাপুর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন বলে জানালেন তৃণমূল প্রার্থী। बैटिंग बहुत एग्रेसिव चलेगा। जिस प्रकार से देश के अंदर त्राहिमाम मचा हुआ है, हम सिर्फ तुलना करना चाहते हैं कि मोदी की गारंटी जो फेल हुई है और दीदी की वारंटी जो पास हुई है। बहुत प्रयास किया इन लोगों ने बदनाम करने का, सब कुछ करने का, लेकिन दीदी टस से मस नहीं हुई, अपने लोगों के लिए काम कर रही है। और जो सही मायने में माँ, माटी और मानुष का उदाहरण रखती है, वह मेरी माँ, मेरी दीदी ममता दीदी रखती है, जिसमें करुणा भरा हुआ है। नाम ममता है, नाम भी ममता ही, काम भी ममता ही। ইডির অভিযান থেকে ভোট বাংলার সব খবর শুধুমাত্র TV9 বাংলায়।